নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/7/2021 বিধানসভা ভোট 2021 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। বিধানসভা ভোট 2021 আমরা জানি সম্পন্ন হয়েছে এবং সরকার গঠনও হয়ে গেছে। তো হচ্ছে সেই বিধানসভা ভোটে যারা দায়িত্ব পালন করেছিলেন সেই ভোটকর্মীদের যারা ডিউটি করেনি তাদের কিন্তু এখনও শোকজ লেটার আসছে, আমরা এটা শুনেছি। কিন্তু যাদের ভোটের ডিউটি এসছে এরকমও কিছু জনের হচ্ছে আবার শোকজ চিঠি, সেই জন্য অসন্তোষ শিক্ষক মহাশয়দের। তো আসুন দেখেন এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। ভোটের ডিউটি করেও অনুপস্থিত শোকজ, কমিশনের চিঠি পেয়ে ক্ষোভ প্রকাশ শিক্ষকদের। বিধানসভা ভোটে বিতর্ক পিছু তাড়া করছে নির্বাচন কমিশনের। ভোট পর্ব মিটে যাওয়ার 2 মাস পরেও তাদের ঘিরে বিতর্ক অব্যাহত। এতদিন পরেও কমিশনের বিরুদ্ধে ভোটকর্মীদের শোকজ করার অভিযোগ উঠছে। ভোটকর্মীদের প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা চিঠি পাঠিয়ে কমিশন জানতে চেয়েছে যে কেন তারা ভোটের ডিউটিতে যোগ দেননি। এই নিয়ে পাঠানো হয়েছে নোটিশ। অথচ যারা নোটিশ পেয়েছেন তাদের দাবি তারা প্রত্যেকেই নিয়ম মেনে ভোটের ডিউটি পালন করেছেন, কেউ কেউ 2বার ডিউটি করেছেন, তারপরেও ধরানো হচ্ছে নোটিশ। শিক্ষকদের দাবি, নির্বাচন কমিশনের এই খামখেয়ালি তারা হচ্ছে মানসিকভাবে চাপ অনুভব করছেন এবং বিশেষ করে মহিলা কর্মীরা তারাও ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। 2রা জুলাই শোকজ করা হয়েছে সুকল্যাণ ঘোষ নামে এক শিক্ষককে। তার শোকজ করে জেলা নির্বাচনী আধিকারিককে জানতে চেয়েছেন যে কেন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। সেই শোকজের প্রেক্ষিতে সুকল্যাণবাবু বলেন, আমি খণ্ডঘোষে 148 নম্বর বুথে ভোটে ডিউটি করেছি। আমাকে কন্টিজেন্সি 300 টাকা দেওয়ার কথা ছিল, বলা হয়েছিল যে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, সেই টাকা তো দেওয়াই হয়নি, উল্টে শোকজ চিঠি ধরালো। বর্ধমান শহরের বাসিন্দা মধুরিমা ঘোষ বলেন, আমাদের সামান্য ভুল হলে কমিশন তখন খড়গহস্ত হয়েছিল এবং ডিউটি করতে গিয়ে কার সঙ্গে কথা বলেছিল সেটাও লক্ষ্য রাখছিল বিজেপির নেতারা। এবং কমিশন শোকজ করলো কোন সাহসে? হয় কমিশনকে ভুল স্বীকার করে চিঠি দিতে হবে, না হলে আমি আদালতে যাব। অত্যন্ত ক্ষিপ্ত মধুরিমা বাবু ম্যাডাম বলেন যে এটা কি কি হচ্ছে? ঠান্ডা ঘরে বসে কারো মনে হলো চিঠি পাঠাবো আর আমরা সেই সব চিঠি পেয়ে বসে থাকবো, এটা ভাবার কারণ নেই। এমন ঘটনায় শিক্ষক মহলেও তৈরি হয়েছে চরম ক্ষোভ এবং শোকজের চিঠি যাচ্ছে স্কুলের প্রধান শিক্ষকের কাছে, ফলে স্কুলের অন্য শিক্ষকদের মধ্যেও আলোচিত হচ্ছে এবং বিষয়টি অপমানজনক বলে মনে করছেন বহু শিক্ষক। এই নিয়ে জেলা শাসকের কাছে চিঠি দিয়েছেন বর্ধমান টাউন স্কুলের শিক্ষক অভিজিৎ সেনগুপ্ত। তিনি বলেন, যারা ভোটে ডিউটি করে আসছেন তাদের কেন শোকজ করা হচ্ছে? যারা কোনো কারণে যেতে পারেনি তাদের করা হোক, কিন্তু যারা নিয়ম মেনে কাজ করে এলেন তাদেরকে কেন মানসিক চাপ বাড়িয়ে হয়রান করা হচ্ছে? জেলা শাসকের কাছে অনুরোধ, উনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিন। সূত্রের খবর, এখনও অবধি 100-এরও বেশি ভোটকর্মীকে শোকজ করা হয়েছে, যারা অর্ধেক বেশি ডিউটি পালন করেছেন। এবং অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ করে বলেন, কোথাও একটা ভুল হয়েছে অবশ্যই, যাদের কাছে নোটিশ গিয়েছে তারা ডিউটির কাগজ মেল করে পাঠিয়ে দিলেই মিটে যাবে। কিভাবে এই ভুল হলো সেটা আমরা খতিয়ে দেখব। তাহলে দেখলেন, ভোটের ডিউটির করার পরেও শোকজ চিঠি এসছে, সেই নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে শিক্ষকদের মধ্যে এবং সেই সংক্রান্ত সমস্যার সমাধানেরও আশ্বাস দিয়েছেন জেলা শাসক। তো যাই হোক, এই সংক্রান্ত আপডেট আরও পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।